শরীয়তপুরের গোসাইরহাট ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডের অভাবে রোগীদের চিকিৎসা নিতে হয় ফ্লোরে। চাপ থাকায় বেড না পাওয়ার পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এতে প্রয়োজনীয় মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। শরীয়তপুর থেকে মোহাম্মদ আবুল হোসেন সর্দারের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার অনুমোদন থাকলেও বেড আছে মাত্র ৩১টি, অথচ প্রতিদিনের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়। রোগীর চাপ থাকায় বেশিরভাগের জায়গা হয় ফ্লোরে, পাশাপাশি নোংরা পরিবেশ সহ হাসপাতালের নানা অনিয়ম নিয়ে অভিযোগের যেন শেষ নেই। মায়ের নিউমোনিয়া হয়ে গেছে, কোনো বিছনা পাইনি। বাজে কিন্তু এখনো ডাক্তার আসেনি। লম্বা সিরিয়াল এক ঘন্টা দাঁড়ায় নিতে পারি না, কষ্ট। চলতি মৌসুমে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ৩১টি বিছানার বিপরীতে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬৬ জন। পর্যাপ্ত লোকবল ও চিকিৎসা উপকরণের অভাবে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। আমরা টোটাল পর্যাপ্ত বেড নিতে পারতেছি না, এজন্য অধিকাংশ রোগীরাই নিচে বেডে আছে। যে পরিমাণে রোগী হয় সে পর্যাপ্ত পরিমাণে আমাদের ওষুধ আসেন, রোগীর তুলনায় অনেক কম। ঠিকমতো সেবা দিতে জরুরি ভিত্তিতে হাসপাতালটিতে ৫০ শয্যার যাবতীয় সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। হাসপাতাল পরিস্থিতি হচ্ছে ৩১ শয্যা জনবল, অনেক রোগী ফ্লোরে শুয়ে আছে, এটা একটা সমস্যা। খাবার পাচ্ছে না সবাই। রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।